বাজানটা ঘর থেকে বাইর করে কবরে শোয়া দিবে। আমার বিষয় হলো কবর এবং হাসর। আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির বহু বচন, কবর হলো এক বচন। বাজান রে আমার, আল্লাহ পাক নিজের জবান দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে তোমাদের বাবা আদম নবীকে সৃষ্টি করেছি, তোমরা আদম সন্তান হিসাবে এই মাটির ভিতরে ঢুকবা। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটির থেকে তোমাদেরকে বের করে দিব, আবার কাল কিয়ামতে আমার সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড় করাবো। প্রথম কথা, এখনকার কথা আগে মিলান। আমি যে বলছি দুনিয়াতে আমরা 50 বছর হিসাব মিলাইতে পারি না, কবরে মিলাইয়া দিতে হবে সাড়াসাড়ি। যখন মাটি দেওয়া হয়, আমার নবীজি বলেন, মুর্দারকে কবরে রাইখা মানুষ যখন উপরে উঠে আসে মাটি দিয়া, 40 হাত যাওয়ার আগেই তার রূহ চলে আসে, দেহের মধ্যে রূহ দিয়া দেয়, আর 2 জন ফেরেশতা কবরে আসে। আয়েশা তারে কবরে বসাইয়া প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? যখন ফেরেশতাদেরকে দেখে কবরে, এই মুদ্রার ডাইনে বামে কত খোঁজে, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমারে কোন জায়গায় রেখে গেছে। এই ছোট্ট একটা ঘর আবার বাঁশ দিয়া চাপা দেয়, সোজা হইতে পারে না। কথা কর ঠিক কিনা? যদি নেককার বান্দা হয় তার কবরটা বড় হয়ে যাবে, গুনাহগার হইলে তো কবর বড় হবে না বাজার, কবর বড় হবে না রে বাজার। যদি গুনাহগার হয়, ডান দিকের মাটি একটা চাপা দিয়ে এই ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি এত জোরে একটা চাপা দিবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাবে। এই মুর্দার এত জোরে একটা চিৎকার দিবে রে, আমার মদিনার রাসূল বলেছেন, কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনে, কোনদিন আল্লাহর সিজদা থেকে মাথা উঠাবে না, কোনদিন দুনিয়ার খাবার দাবারের খবর থাকবে না। বাইরারে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন কবরের মধ্যে তারে বসাইবে, সে একা, ডান দিকে বাম দিকে তাকাবে, কেউ আপন বলতে নাই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আমার হোসেনপুরের বন্ধুরা, সকালবেলায় কর্মচারী দোকানে দিয়ে গেছেন, বা আপনি কোন দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন, সন্ধ্যার পরে দোকান বন্ধ করবে, এমন টাইমে মালিক আইসা সারাদিনের হিসাবটা বুঝা নেয়নি? কত বেচছ, কত আয় করছ, কত ব্যয় করছ, কারে কত দিছ, বাকি কত, নগদ কত, রেকে মাল আছে আর কত, পাই হিসাবটা বুঝাইয়া দিতে হয়। যারা ব্যাংকে চাকরি করে জিজ্ঞেস করেন বাজান, সকালে ব্যাংকে বসার পরে বিদায় হওয়া পর্যন্ত হিসাব মিলাইতে না পারলে ব্যাংক বন্ধ করতে পারে না। দেখবেন আমাকে আপনাকে 3টা 4টার পরে ব্যাংকে টাকা দিবে না, কিন্তু এরা 6টার পরও থাকে ব্যাংকে, পুরা সারাদিনের 1 আনা 2 আনার হিসাবটা পর্যন্ত দিনেরটা দিন মিলাইয়া বাড়িতে আসতে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যদি পৃথিবীর মানুষ এরম কড়া ক্রান্তি পাই হিসাবটা বুঝা নেওয়ার জন্য আপনাকে চাপ দিতে পারে, আপনিও হিসাব দিতে বাধ্য। হিসাব দিতে না পারলে আপনার জরিমানা হবে, চাকরি চলে যাবে। আমার আল্লাহ কয়, বান্দারে, তোমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব তুমি কিয়ামতের ময়দানে দিতে হবে। হিসাব দিয়া সামনে আগাইতে পারবা, না দিলে এখানেই তোমার জেল হবে, জরিমানা হবে। দুনিয়ার জেল জরিমানা হইল কারাগারে বন্দী, কিন্তু পরকালের জেল জরিমানা জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ বিচ্ছুর আক্রমণ, জাহান্নামের ফেরেশতাদের মার। পরবর্তীতে পরকালে কোন মানুষ যদি বিপদে পড়া যায়, মামলা পড়া যায়, একজন আরেকজনকে সারাইতেও পারবে না। দুনিয়ার মানুষগুলো একজন আরেকজনকে সারাইতে পারে, ওই কবর দেশে কেউ কারো আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
আমরা আমাদের জীবনের হিসাব মিলান লাগবো নি? আচ্ছা, এখন তো দুনিয়াতে বেঁচে আছি বাজান, যার বয়স 60 বছর হয়েছে, আমরা যারা 60-এর নিচে আছি অথবা 60-এর উপরে আছি, পরকালের কথাটা একটু রাখলাম। যদি আপনাকে এখন বলা হয় তোমার 50 বছর যেই হায়াত কাটাইছ, প্রতিটা সেকেন্ডের হিসাব বুঝাইয়া দাও, কোথায় তুমি কি করছো, মিলান যাইবনি? হ্যাঁ, যাইব? একটু চিন্তা করেন তো ভাই, হোসেনপুরের বন্ধুরা, আমরা দুনিয়াতে থাকতেই মিলাইতে পারি না। কত কম্পিউটার, ক্যালকুলেটর, মেশিন, আমার বন্ধু বান্ধব যদি গণিতের 20 বসি, 20 হিসাব আপনি মিলিয়ে দেন, তাও সম্ভব না। পৃথিবীতেই মিলানো সম্ভব না, পরকালে কিভাবে মিলাবো? কবর এমন এক গর্ত যেখানে টাকা পয়সার কোনো কারবার নাই, যেখানে কোন নেতা নেত্রীর কর্মীকে ছাড়াই আনবেন কোনো কারবার নাই। সেখানে আপনি আপনার, আমি আমার, আপনি আপনার, আমি আমার। আপনি হারাম রুজি করে ছেলেকে খাওয়াইছেন, ছেলে আপনার পক্ষে কথা বলবে না, মুখ বন্ধ। মেয়েকে খাওয়াইছেন, মেয়ে আপনার পক্ষে কথা বলবে না, মুখ বন্ধ। এই কথা কোন ঠিক কিনা? হে আমার হোসেনপুরে ভাইয়েরা, এই মরণটা নিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরে ও বেশি বেশি পাইয়া, সম্পদ পাইয়া, ছেলে মেয়ের ক্ষমতা পাইয়া, দুনিয়ার টাকা পয়সা পাইয়া আল্লাহকে ভুলে গেছো। যেমন এখন যারা মাহফিলে আসি বাজান, কোটিপতি একজনও নাই, শিল্পীপতি নাই, মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান মেম্বাররা মাহফিলে বসার সময় পায় না, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময়ও পায় না। টাকা যত বাড়ে খোদার থেকে তত মনে দূর হয়ে যায়, টাকা যত বাড়ে তত মনে হয় ইবাদত থেকে দূর হয়ে যায়। আর গরিব মানুষগুলো মাহফিলে বৈশা থাকে, গরিব মানুষগুলো মাহফিলে অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গরিব বন্ধুদের অভয় বানিয়েছে আমার মদিনার রাসূল বলেছেন, ও গরিবরা তোমরা টেনশন করিও না, তোমরা গরিব হও, কারণ কিয়ামতের ময়দানে আমি দিনের নবী গরিবদের কাতারে দাঁড়াবো। সুবহানাল্লাহ, গরিবদের কাতারে নবী দাঁড়াবে, মারহাবা বলবেন না? এখন আপনাদের হোসেনপুরের বন্ধুরা, ধনী মানুষরা হয়তো রাগ হইয়া যাবে, হুজুরে গরিবের কথা কয়। ভাই আমি কই নাই, নবী বলছে, গরিবদেরকে সান্ত্বনা দিচ্ছে। দুনিয়াতে অভাবে ছিলা, সুদ খাও নাই, দুনিয়াতে অভাবে ছিলা, ঘুষ খাও নাই, না খাইয়া দিন কাটছ, তবুও পরের হক নষ্ট করো নাই। তুমি যে একটা কষ্ট পাইছো দুনিয়ায়, এই কষ্টের রেজাল্ট হইল আমি নবী তোমার সাথে কিয়ামতে থাকবো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি পাইছো দুনিয়াতে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরে না যাইবা, কবরে যাওয়া পর্যন্ত শুধু খাই 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 করবা, দুনিয়ার শক্তি লইয়া নাচবা। তুমি কয়দিন কবরে নাচবা, কয়দিন ঘুরবা? শোনো রে, এই ক্ষমতা তোমার থাকবে না। রাস্তার কিনারে ডান দিকে বাম দিকে কবরের পানে একটু তাকাইয়া দেখো না রে ভাই, যার দাপটে হোসেনপুর গ্রামটা কাঁপছে এক সময়, ওই মানুষটা কবরে নীরব হইয়া শুয়ে রইছে। উপরে মাটি, সে মাটির নিচে কি অবস্থা আমরা কেউ বলতে পারবো না, তার খবর নিতে পারতেছি না। কথা কোন ঠিক কিনা? আর যারা কোন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, মারহাবা কোন একটু বলতো। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর আসেনি? আসেনি? বলেন
তোমার গহনার দিন পরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিন পরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যত শক্তি চিৎকার দিয়ে আল্লাহু আকবার, আরো জোরে। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। আল্লাহ। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ঠিক কিনা? মরে গেলা দমক চলবো? কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গনার দিন পরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। আইবনি সাহারি পাশে বৈশা তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সাহারি পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বাজান রে আমার, কবর কেমন জিনিস? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মানুষগুলো মৃত্যুর সময় যখন গনিয়ে যায়, দুই রকম ফেরেশতা মানুষের শিয়রে হাজির হয়। যদি আপনি নেককার বান্দা হন, আপনার কাছে রহমতের ফেরেশতারা জান্নাতি খুশবুওয়ালা পাপোশ নিয়ে হাজির হবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি বদকার বান্দা হন, সুদ খানেওয়ালা ঘুষ খানেওয়ালা হন, আপনার কাছে জাহান্নামের আযাব দেয় ফেরেশতারা জাহান্নামের আগুনের ছট নিয়ে হাজির হবে। আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করার টাইমে কত যে কষ্ট হয় রে বাবা মানুষের, কত যে কষ্ট হয় রে বাবা মানুষের। আমার নবী বললেন, উম্মত রে, বুখারী শরীফ হাদিস শরীফ আছে, মৃত্যুর পরে মানুষের শরীরটা অনেক বিষাক্ত হয়। তোমরা নাড়াছাড়া দিতে কষ্ট দিও না তাকে, সাবধানে শরীরটা নাড়াছাড়া করিও। গোসল দেওয়ার টাইমে গরম পানির সাথে কিছু বড়ি পাতা মিশাইয়া দিও। বড়ি পাতার রস যদি আমার পাপী উম্মত অথবা নেককার বান্দা মৃত্যু ব্যক্তির বিষাক্ত শরীরের অসময় গোড়ায় গোড়ায় যদি বড়ি পাতার রস ঢুকে, তার শরীরের ব্যথা দূর হইয়া যাবে। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। জানি না রে হোসেনপুরের বাবারা, কার জন্য জানি হোসেনপুর বাজারে সাদা কাপড় হাজির হইয়া গেছে। কার জন্য জানি হোসেনপুরে গ্রামে মুড়ার বাঁশ পাকিয়া লাল হইয়া রইছে। কার জন্য জানি বড়ি গাছে নতুন পাতা গজাইয়া আছে।
কে জানি কোন দিন ধরা খায়া যায়। আমার নবী মেরাজের রজনীতে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাত অর্থ বড়ি গাছ, বড়ি পাতা। সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা যেখানে একটা বড়ি গাছ আছে বাজান। ওইখানে আমার নবী যায়া দেখে হযরতে আজরাইল আলাইহিস সালাম বড় একটা টেবিলের উপরে বসে আছে, চেয়ারের উপরে। টেবিলটা সামনে দিয়া ওই সিদরাতুল মুনতাহা গাছের থেকে একটা পাতা পড়ে, উনি পাতাটারে ডান দিকে ভাঁজ করে রাখে, আবার আরেকটা পাতা পড়ে, ওটার উনি বাম দিকে ভাঁজ করে রাখে। আমার নবীজি গেলেন, আজরাইল আলাইহিস সালাম নবীজিকে সালাম দিলেন, আমার নবীজিও সালাম বিনিময় করলেন, কথাবার্তা হলো, খোঁজ খবর নিলেন। নবী আমার বলে, ও আজরাইল আলাইহিস সালাম, আজরাইল ফেরেশতা, আপনার এখানে ডিউটি কি? গাছের পাতা পড়ে, কিছু পাতা ডান দিকে, কিছু পাতা বাম দিকে, কারণটা কি? আমার নবীজির কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে নামে একটা নতুন পাতা গজায়। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক মানুষের নামে গাছে একটা নতুন পাতা হয়। যখন মানুষটা মরে যাওয়ার টাইম হয়, ওই গাছের পাতাটা জড়িয়ে আমার টেবিলে পড়ে, আমি তার নামটা দেখি, যদি সে জান্নাতি হয় ডান দিকে পাতাটা রাখি। বড় করো আল্লাহু আকবার, আর জোরে। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে, আজরাইল 40 দিন আগে গাছের পাতা জড়িয়া যায়। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানে সমস্ত ফেরেশতারা জানিয়ে গেছে অমুক পাড়ার অমুকে মারা গেছে। সমস্ত ফেরেশতারা তারে মৃত্যু বলে ঘোষণা দেয়। আসলে সে দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আরো 40 দিন সে দুনিয়াতে থাকবে। শাহরাস্তির বন্ধুরা রে, হোসেনপুরের বাবারা রে, আমরা এখানে যতগুলো মানুষ মাহফিলে বসে আছি, জানি না কার নামের পাতাটা জানি আজরাইল হাতে ধরা খাইয়া গেছে, কার নামের পাতাটা জানি আজরাইল সালামের টেবিলে জমা হইয়া গেছে। ডান দিকে হইছে না বাম দিকে হইছে তাও আমরা জানি না। যদি ডান দিকে জমা হয় আপনি ভাগ্যবান, আপনার মৃত্যুকালে কষ্ট হবে না। যদি বাম দিকে জমা হয় আপনি বড়ই হতভাগা, আপনাকে কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হবে। বাজান রে আমার, যদি আপনি নেককার বান্দা হন, আজরাইল আলাইহিস সালাম আসার পূর্বে ওই রহমতের ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়া আপনার চোখের সামনে হাজির হবে। হাজির হইলে আপনাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ভালো নফস, ভালো আত্মা, ইখরিজি ইলা রাব্বিক, তোমার প্রতিপালকের দিকে বেরিয়ে আসো। এইভাবে তারা দোয়া করবে। আর এই নেককার বান্দা খুশি হইয়া জান্নাতের সিনারি দেখিয়া আল্লাহ রাসূলের কলমা পড়িয়া পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আরো জোরে বলেন, আরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু মাওলানা মুফতি আবুল হাসান সামিয়াতি সাহেব। আর পক্ষান্তরে যেই মানুষটা গুনাহগার, পাপী, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর আছে না? সব বরাতের রাতে মসজিদে না রেখে ব্যবসা করা যায়, আছে না? এই যেদিনে এসব কাজ করে এরা হইলো দুজগী, এরা হইলো জাহান্নামী। কথা কান ঠিক কিনা? এরা হইলো দুজগী, এরা হইলো জাহান্নামী। হুজুর হইলো জাহান্নামী, ইমাম হইলো জাহান্নামী। কত বড় খারাপ কথা! সব বরাতের রাতে মসজিদে না থেকে খারাপ কাজ করতে যায়। এরা মানুষ নিরে, এদের যখন জান কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম আসার পূর্বেই জাহান্নামের ছট লইয়া, আগুনের ছট লইয়া ভয়ঙ্কর চেহারাওয়ালা ফেরেশতারা হাজির হবে। এই লোকটার নিঃশ্বাসটা বাইরে হওয়ার আগে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিশ, নাফসে খাবিশ। নাফসুল মুতমাইন্না মানে নেক বান্দার আত্মা। নাফসুল খাবিশ, খাবিশ বুঝুন তো, খাবিশের আত্মা। এই খাবিশ, বাইরা বাইরা। জাহান্নামের আগুন দেখে সে বাইর হতে চাইবে না। একবার চোখের কাছে ফালাইতে চাইবে, আবার নাকের কাছে ফালাইতে চাইবে। পুরা দেহের মধ্যে তার রুহটা শুধু দৌড়াদৌড়ি করবে। কিন্তু আল্লাহ পাক বলে, কই যাবি ফালাইয়া? ফালাইয়া যাওয়ার কোনো সুযোগ
এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আর এক বিয়া হইবে তোমার রাঙ্গা শাড়ি দিয়া। ওরে সামনে আর এক বিয়া আছে সাদা কাপড় দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ যাইতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, বল পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইল আসিয়া যেই দিন কান্দি বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি দরার প্রেমে হারাইছ সতীত্ব। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ভবের প্রেমে হারাইছ সতীত্ব। অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাইবি কই যাইয়া মানুষ, পালাইবে কই যাইয়া, বল পালাইবে কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া। আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে হবে। বলেন যাওয়া লাগবে কিনা বলেন? বাজানরা বন্ধুরা আমার, এই পরজিন্দিগিতে যেতে হবে। এখন তার নিঃশ্বাসটা বাইর হতে চায় না, জোর করে তার নিঃশ্বাসটা বাইর করে। আজাল সাল্লাম তার নিঃশ্বাসটা, তার রূহটা কোন জায়গা দিবে? ওই জাহান্নামী ফেরেশতাদের সটের মধ্যে থ্রু করবে, ছুঁড়ে মারবে। দুই দিক থেকে চাপা দিয়া আত্মাটারে আটকাইয়া আকাশের কাছে চলে যাবে। আকাশ থেকে বলবে কে? বলবে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক। এত দুর্গন্ধ কেন? এটাকে উপরে উঠতে দেওয়া যাবে না। আকাশের কাছ থেকে ওটাকে নিচের দিকে আছাড় মারো। বেনামাজি বেরোজদারি, বেনামাজি বেরোজদারি নবীর দুশমন, লামাজাবি মাযহাবের দুশমন। এদেরকে আসমান থেকে এত জোরে একটা আছাড় দিবে, সাত জমিন ছিদ্র হইয়া সিজ্জিন নামক জায়গায় জাহান্নামের তলদেশে চলে যাবে। লাশ এখনো দুনিয়ায়, রূহ চলে যাবে জাহান্নামে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ, আরো জোরে। ভাইজান আমার, যখন কবরে চলে যাবেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবর কেমন জায়গা বাবা, আর হাসর কেমন জায়গা। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কবর আর হাসর এমন কঠিন রে বাজান, নিজের মা আর আপন থাকে না, নিজের ভাই আর আপন থাকে না, নিজের বন্ধু বান্ধব আপন থাকে না, নিজের বাবা আপন থাকে না, নিজের ছেলে মেয়ে আপন থাকে না। নিঃশ্বাসটা যখন বেরিয়ে যাবে, একটু সত্য করে বলেন তো, আমাদের মাথার নিচে তো আমরা বালিশ দিয়ে ঘুমাই, নিঃশ্বাসটা বাইর হয়ে গেলে বালিশটা আর রাখিনি। আয় হায়, রাখিনি কোন? যে স্ত্রী সুন্দর করে বালিশটারে সাজাইয়া বালিশের উপরে তোয়ালিয়া দিয়া আপনার জন্য ঠিক করে রাখতো, ওই স্ত্রী ডেকে বলবে নিঃশ্বাসটা চলে গেলে, সন্তানদেরকে বলবে তোর বাপের দম চলে গেছে, টান দিয়া বালিশটা সরাইয়া ফেল। একটু বিবেক খরচ করেন বাবা, আমার নিঃশ্বাস যতক্ষণ আছে, আমার বিবি বাচ্চা সব আমার আপন আছে। নিঃশ্বাসটা চলে গেলে আমার বিবি পর্যন্ত বলবে বালিশটা টান দিয়া সরাইয়া ফেল। আমার গায়ের জামাগুলো বেলেট দিয়ে কাটিয়া কাটিয়া খুলে ফেলবে, আমাকে একটা কাপড় আর দেওয়া হবে না।
হাট বাজারের মার্কিন সাদা কাপড় দিয়া আমার হাত পা গুলো বান্ধিয়া জুড়ুলি বাঁধবে, হাত পা গুলো বান্ধিয়া এমন বাবা কাপড়টা দুদিকে বেঁধে দিবে, আমি ইচ্ছা করলেও হাত নাড়াইতে পারবো না। আমার নবীজি বলেন আত্মাটা এত কান্নাকাটি করে, আত্মা এত রোনাজারি করে, যখন ঘরের থেকে বাইর করে দেয় তখন আত্মাটা সারা ঘরে দৌড়াদৌড়ি করে, এই তো আমার খাট, তোমরা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? এরে আমার ছেলে, আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছ? রুহুটার আত্মনাদ আমরা দেখি না, রুহুর আত্মনাদ আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? এরে বাড়ির পাশে পুকুর পাড়ে বানবি বাঁশের ঘর, বায়ো নাই মোর বান্ধবনাই, কে লইবে খবর রে? আল্লাহু আকবার। এরে বায়ো নাই মোর বান্ধবনাই, কে লইবে খবর রে? মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে, ওরে মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে? ডাইনে বামে মাটির ঘরে, নিচে হবে মাটি, দিবে না কেউ যতন কইরা তোমায় শীতল ফাটি রে। দিব? দিবে দিবে? দিবে না কেউ যতন কইরা তোমায় শীতল পাটি রে। মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে? এই দুনিয়ায় আছে তোমার খাতা বালিশ কম্বল, মইরা দেখো তাই রে কিছু সাদা কাপড় সম্বল রে, মইরা দেখো নাই রে কিছু সাদা কাপড় সম্বল রে। কেমনে থাকবি আন্ধার কবরে? মন কির আসবে রে মন প্রশ্ন করবার লাগি, কিবা জবাব দিবা তখন আমল কিছু করছনি? কেমনে থাকবা আন্ধার কবরে? ডাইনে বামে চাইয়া দেখবা আপন কেহ নাই, মুমিন হইলে দেখতে পাইবা নবী মুস্তাফা রে। আল্লাহু আকবার বলেন। তুমি মুমিন হইলে দেখতে পাইবা নবী মুস্তাফা রে। মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে? ওরে কুমারিয়ার হাড়ি পাতিল ভাঙলে না লয় জোড়া, এমন সোনার দেহ কেমনে দিবি পোড়া রে? এমন সোনার দেহ কেমনে দিবি পোড়া রে? এ মানুষ কেমনে থাকবি আন্ধার কবরে? বাজানরা আমার এই যে বালিশটা সরাই ফেলবে মাথার নিচের থেকে, আর কি বালিশ দিবে? বলেন দিবে? আমার নিজের আপন আপন সবাই পর হয়ে যাবে, নিজের বিবি পর্যন্ত পর হয়ে যাবে, নিজের ছেলে চিরদিনের মতো কোলো কইরা ঘরের থেকে বাড়ি কইরা দিবে, আর কোনো দিন আমার ঘরে আমাকে ঢুকাবে না। ঠিক কিনা বলেন? আমার আব্বা ইন্তেকাল হলো
23 সালের 22 সালের জানুয়ারি মাসে 2 বছর পার হইয়া গেছে। সারা রাত্র 3 ভাই বোনেরা বাবার লাশের দুই দিকে বৈশা দোয়ার দুরুদ পড়ছি। গোসল দেওয়ার পরে সারা রাত বৈশা ছিলাম। সকালে 9টায় জানাজা, 8টা সোয়া 8টার দিকে বাবারে ঘরের থেকে বাইরে করি। হায় রে রোনাজারি, হায় রে ভাই বোনের কান্না। তখন গড়ের লড়ার দিকে নজর গেছে। আমি যারে বাড়ি করে দিতেছি এই লোকটা তো এই গড়ের লড়াটা লাগাইছে। আমি যারা বাড়ি করে দিতেছি এই মানুষটাতে কারেন্টের বাতিটা লাগাইছে। আমি যারা বাড়ি করে দিতেছি এই মানুষটাতে ঘরটা করছে। আজকে চিরদিনের মতো কোলে করে বাড়ি করে দিলাম, আর কোনোদিন এই ঘরে উনি আসবে না। এটাই চিরবিদায় কথা, বলেন ঠিক কিনা? সামনে তো খাট বসে আছে। কবি নজরুল বরাবরই বলেছেন, হেরে দুয়ারে আইসা সে পালকি, দুয়ারে আইসা পালকি নাই হুরি যাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসা সে পালকি, দুয়ারে আইসা সে পালকি নাই হুরি যাও তুলো, মুখে আল্লাহ রসুল সবে। বাজানডে রওনা হইলাম। তখন মুর্দার কি বলবে জানো? এই বাড়ি গাড়ি কার জন্য করলাম, আমাকে তো ঘরে রাখা হলো না। লইয়া যাইব খবর বাড়ে। যখন মুর্দান লইয়া কবরে রওনা হয়, এই নিঃশ্বাসটা একবার ভাইয়ের কাছে যায়, একবার বোনের কাছে যায়, একবার ইমাম সাহেবের কাছে যায়, স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের কাছে যায়। বিনয়া বিনয়াম আত্মনাদ করে কান্দে, এরে আমারে কই লইয়া যাও, আমাকে কোন দিকে নিয়ে যাও? এই তো আমার ঘর, এই তো আমার খাট পালং, আমার কক্ষ, আমারে গভীর কবরে কেন শোয়াইয়া দাও? যখন মুদ্দারটারে কবরে রাখা হয়, তার নিঃশ্বাসটা একবার উপরে লাফ দিয়া উঠে, রুহুটা আবার নিচে নামে, আবার উপরে লাফ দিয়া উঠে। পৃথিবীর কোন মানুষ যদি আত্মার আত্মনাদ দেখতো রে, জীবনে কোনোদিন সেজদা থেকে মাথা উঠাইতো না। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরাম, নিঃশ্বাসটা যখন চলে যায়, মাটি দিয়া যখন চাপা দিয়ে দেয়, তখন বুঝতে পারে এই বাড়ি ঘর তো আমার ছিল না, আমার আসল ঘর মনে হয় এটাই, ঠিক কিনা বলে? পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা ঠিক? সবাই কথা ঠিক বলেন। পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বাজানটা ঘর থেকে বাইর করে কবরে শোয়া দিবে। আমার বিষয় হলো কবর এবং হাসর। আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মাকাবির বহু বচন, কবর হলো এক বচন। বাজান রে আমার, আল্লাহ পাক নিজের জবান দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে তোমাদের বাবা আদম নবীকে সৃষ্টি করেছি, তোমরা আদম সন্তান হিসাবে এই মাটির ভিতরে ঢুকবা। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটির থেকে তোমাদেরকে বের করে দিব। আবার কাল কিয়ামতে আমার সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড় করাবো। প্রথম কথা, এখনকার কথা আগে মিলান। আমি যে বলছি দুনিয়াতে আমরা 50 বছর হিসাব মিলাইতে পারি না, কবরে মিলাইয়া দিতে হবে সাড়াসাড়ি। যখন মাটি দেওয়া হয়, আমার নবীজি বলেন, মুর্দারকে কবরে রাইখা মানুষ যখন উপরে উঠে আসে মাটি দিয়া, 40 হাত যাওয়ার আগেই তার রুহ চলে আসে, দেহের মধ্যে রুহ দিয়া দেয়। আর 2 জন ফেরেশতা কবরে আসে, আয়েশা তারে কবরে বসায়, বসাইয়া প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? যখন ফেরেশতাদেরকে দেখে কবরে, এই মুদ্রার ডাইনে বামে কত খোঁজে, আমার ছেলে কই, আমার মেয়ে কই, আমারে কোন জায়গায় রাইখা গেছে। ছোট্ট একটা ঘর, আবার বাঁশ দিয়া চাপা দেয়, সোজা হইতে পারে না। কথা ঠিক কিনা?
যদি নেককার বান্দা হয় তার কবরটা বড় হয়ে যাবে, গুনাহগার হইলে তো কবর বড় হবে না বাজার, কবর বড় হবে না রে বাজার। যদি গুনাহগার হয় ডান দিকের মাটি একটা চাপা দিয়ে এই ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি এত জোরে একটা চাপা দিবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এই মুর্দার এত জোরে একটা চিৎকার দিবে রে, আমার মদিনার রাসূল বলেছেন কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শোনে কোনোদিন আল্লাহর সিজদা থেকে মাথা উঠাবে না, কোনোদিন দুনিয়ার খাবার দাবারের খবর থাকবে না। বাইরারে আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখন কবরের মধ্যে তারে বসাইবে, সে একা ডান দিকে বাম দিকে তাকাবে, কেউ আপন বলতে নাই। প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? যদি ইমানদার হয় জবাব দিবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, তবে কর রব্বি। ইমানদার হইলে জবাব ক্লিয়ার, মারহাবা কর। আর যদি বেঈমান মুনাফিক মুশরিক হয়, নবীর দুশমন হয়, ইসলামের বিরোধী কথা বলে, খ্রিস্টানদের দালালি করে, ইহুদিদের দালালি করে, শবে বরাত শবে কদর মিলাদুন নবী ইসলামিক জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ। আল্লাহ পাক বলবে পরের প্রশ্ন করো। আর যে পারবে না সে বলবে লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। একটা মানুষ বলবে রব্বি আল্লাহ, কে বলবে? যখন আপনি নামাজি হবেন তখন আপনি জবাব দিতে পারবেন। কেন জানেন? প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রবের নাম, সুবহান রাব্বিয়াল আযীম রবের নাম, সুবহান রাব্বিয়াল আলা রবের নাম, রব্বানা লাকাল হামদ রবের নাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা রবের নাম, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদায়া, কত সুন্দর দোয়া করেছেন। রব্বির হামহুমা এখানে রবের নাম। নামাজি ব্যক্তি কবরে যখন প্রশ্ন করবে, নামাজি ব্যক্তি জবান খুলে বলবে আয় হায় কও কি, আমি তো আমার রবের চিনি, যেই রবের নাম নামাজে পড়ছি রব্বি আল্লাহ, আমাদের রব হইল আল্লাহ। আমি আবার বলি মার রব্বুকা, আপনারা কান রব্বি আল্লাহ। প্রশ্ন পারলে ক্লিয়ার, না পারলে কিছু বলবে না, বলবে। দ্বিতীয় প্রশ্ন করা হলো মা দিনুকা, তোমার ধর্মের নাম বলো। যদি আপনি প্রশ্ন পারেন দ্বীনি আল ইসলাম, আলহামদুলিল্লাহ। না পারলে ফেরেশতারা বলবে পরের প্রশ্ন করা হবে, আপনি লা আদরি বলবেন। এইবার তৃতীয় প্রশ্ন করবে, এরে আল্লাহর বান্দা, আগের প্রশ্নের জবাব হইছে বা না হইছে, তোমার শান্তি আর শাস্তি অপেক্ষা করে নাই। আগের প্রশ্ন বাদ, এটাকে সেমিস্টার সিস্টেম বলা হয়। একটা প্রশ্ন করলে পরের পরীক্ষা প্রশ্ন এটা আর আসে না। কবরে প্রশ্নগুলো সেমিস্টার সিস্টেম হবে। প্রথম প্রশ্ন পাইলেও পাস, না পাইলেও পাস। দ্বিতীয় প্রশ্ন পাইলেও পাস, না পাইলেও পাস। তোমাকে এখনো আযাব দেওয়া হয় নাই অথবা শান্তি দেওয়া হয় নাই। এরে আল্লাহর বান্দা, 3 নম্বর প্রশ্নটা বড় হুঁশিয়ার ভাবে জবাব দিও। 3 নম্বর প্রশ্ন হলো রিসালাতের প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো তাওহীদের প্রশ্ন, মার রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন হলো ধর্মের প্রশ্ন, মা দিনুকা। তৃতীয় প্রশ্ন রিসালাতের প্রশ্ন। রাসূলকে যদি ভালো করে চিনতে না পারো, তোমার আর ছাড়াছাড়ি এ কথা কোন ঠিক কিনা? প্রশ্ন করবে কয়টা? প্রথম দুইটা উত্তর না পাইলেও কোনো সমস্যা নাই। লাস্টের প্রশ্নটা রিসালাত সম্বন্ধে। বলো বলো মা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। হাজা মানি এই, জালিকা মানি ওই, হাজা মানি এই, তিলকা মানি ওই। উপস্থিত কাছের জিনিসকে হাজা বলা হয়। আর আমার নবীর শানে আল্লাহ হাবিব বলেন, কবরে আমাকে দেখাইয়া নূর নবীকে দেখাইয়া প্রশ্ন করবে, মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই ব্যক্তি সম্বন্ধে তোমার মন্তব্য কি? তুমি ওনাকে চিনো কিনা? যদি আপনি বেঈমান হন বলবেন লা আদরি, আর যদি ইমানদার হন বলবেন আমি ওনাকে চিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবীকে না চিনেন, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। কবরে জাহান্নামের গরম হাওয়া চলে আসবে। মুহূর্তের মধ্যে শরীরটা শুকনা খাজুরের পাতার মতো ঝনঝনি দিয়ে উঠবে। এত গরম, মুহূর্তের মধ্যে খাজুরের পাতা যেরকম ঝনঝনি দেয়, শরীরটা এরকম জাহান্নামের আগুনে পড়ে ছারখার হয়ে যাবে। আর যদি নবীকে চিনতে পারেন, নবীর জবাব ঠিক মতো দিতে পারেন, আমার আল্লাহ ফেরেশতারা বলবে তুমি এখন কি চাও? আল্লাহ বলবে আমি বলি ফেরেশতারা রে, আমার মাহবুব বান্দা আমার বন্ধুরে চিনছে। সুবহানাল্লাহ।
আমার বন্ধুরে চিনার কারণে আমার মাহবুব বান্দার কবরটারে 70 গজ চওড়া করে দাও, 70 গজ লম্বা করে দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আর মাথার মধ্যে মোছা দাও, মোছা দিয়ে ঘুম পড়াইয়া দাও। ফেরেশতারা ঘরটাকে সুন্দরভাবে বেহেশতের টুকরা বানাইয়া জান্নাতি পোশাক দিয়া, জান্নাতি বিছানা দিয়া, জান্নাতি খাবার সামনে দিয়া, মাথার মধ্যে মোছা দিয়ে বলবে নম কানামাতুল আরুজ। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে কত কষ্ট করছো তুমি, আল্লাহর ইবাদত করছো, কবরে আইসা নবীর চিনছো, আল্লাহর ধর্মের চিনছো, ইসলামের জবাবগুলো ঠিক মতো দিতে পারছো, প্রশ্নের জবাব নম, তুমি ঘুমাও কানামাতুল আরুজ। নতুন দুলা দুলহান যেরকম বাসরে ঘুমাইয়া যায়, এদের পৃথিবীর কোনো টেনশন থাকে না। বিয়া বাড়িতে বিয়ের কাজ, খানা দানার কাজ, মেহমানদারির কাজ, এগুলা বাইয়ে করবে, বাবায় করবে, বোনেরা করবে, মা বাবা করবে, বাড়িওয়ালা আত্মীয় স্বজন করবে। বাসরের মধ্যে দুলা যখন যায় তখন দুলার বাহিরের টেনশন বাদ হয়ে যায়। আমার বাহিরে লোক আছে, এখন দুলা আরামে এখানে ঘুমাইতে চেষ্টা করে। আল্লাহ পাক বলে যখন ফেরেশতারা মাথার মধ্যে মুসা দিয়ে বলবে নম কানামাতুল আরুজ, দুলা দুলহান যেরকম নিশ্চিন্তে বাসরে ঘুমাইয়া যায়, ওরে আল্লাহর বান্দা মুহাম্মদ নবীকে চিনার কারণে তুমি এইভাবে কবরে ঘুমাইয়া যাও, কেউ তোমারে ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। নারে রিসালাত। আমার প্রাণের মুফতি আমার হাসান শাহ মিয়াদি সাহেব শোনেন, নারে তাকবীর। কবরে আমরা এরকম আরাম ঘুম চাইনি, কবরে ঘুমাইতে হলে দুনিয়ার ঘুম কমাইতে হইব। কথা কর না, অম্মানে ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন। যে বলবেন না মনে করবে আপনার মতো কিপটা, এই গেরা মন নাই। বলেন অম্মানে ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন ঘুমাইও না। অমন হরে ওরে ছেলে মেয়ের জ্বালায় পয়রা ডাকলা না মাওলা রে, রে মন ডাকলা না মাওলা রে। কি জানি কি জবাব দিবা অন্ধকার কবরে, অমন ঘুমায়ো না রে, আরে কি জানি কি জবাব দিবা অন্ধকার কবরে, অমন অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন ঘুমায় অমন রে। পড়বি পড়বি বলে মন, নামাজটা পড়লি না রে তুই, নামাজটা পড়লি না। আজরাইল আসিলে তোমায় সময় তো দিবে না, অমন বলেন বলেন, আজরাইল আসিলে তোমায় সময় তো দিবে না, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন অমন হরে। বরুই পাতার গরম জলে গোসল করাইয়া তোমায়, গোসল করাইয়া, নাকে তুলা কানে তুলা দিবে যে সাজাইয়া, অমন ঘুমায়। আই কথা কর ঠিক কিনা বলেন, ওরে নাকে তুলা কানে তুলা দিবে যে সাজাইয়া, অমন ঘুমায় রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইও রে মন, কবরের মাজার মন ঘুমায় অমন রে। এই দুনিয়া
দুনিয়ায় থাইকা তুমি কইর না আর ভুল রে মন, কইর না আর ভুল। চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল মন গোমা হইছিনি সাদা হইছিনি ওরে চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল মন না রে মন ঘুমায় না রে নাম জপ মাওলার একবার ঘুমাইয় রে মন কবরের মাজার মন। আর আরামের ঘুম চাইতে হইলে হক হালাল পথে চলতে হবে কিনা, কবরে আরাম চাইলে নামাজ লাগবে কিনা, হালাল খানা লাগবে কিনা, অন্যায় কাজ করলে কি কবরে আরাম পাওয়া যাবে, সব রাতের রাতটা বেশ্যাখানা যাইয়া থাকলে কি কবরে আরাম পাওয়া যাবে। যেই মুলুবি সাহেব বলছে সব রাতের রাত্রে মসজিদে না যাইয়া বেশ্যাখানা সময় কাটাইতে, এটা কি মানুষ না জানোয়ার? কোন কুত্তাও তো এই কথা কয় না, কোন কুত্তা এই পর্যন্ত এই কথা কয় না, এই কুত্তার বাচ্চা বলছে, ঠিক কিনা বলে? এই পর্যন্ত কোন কুত্তা এই কথা বলে নাই, কোন কুত্তা এই কথা বলে নাই এই পর্যন্ত। কুকুরের চাইতো খারাপ জানোয়ার, যেখানে পাবেন সেখানে জুতা পিটা দিবেন এদেরকে। এই কথা বলেন না কেন? যে গাঞ্জা খা তারে মানা কর, যে মদ খা তারে মানা কর, যে হারাম খা তারে মানা কর। মসজিদে মানুষ আবাদ করতে গেছে, তুই কস মসজিদ না যাইয়া খারাপ মহিলার কাছে যাইতে, তুই তো মনে হিয়ানের জন্ম, আগের একটা টান আছে না? কেন যে জিয়ানের জন্ম তার টান তো হিমির দিকে। আল্লাহ আল্লাহ এই কথা বলছে তো কোরআনে, আল্লাহ বলছে ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন সে হলো জানোয়ার সন্তান। যদি এই বেয়াদবের মা বাপ বেঁচে থাকতো, ভালো করে রিমান্ডে দিয়ে জিগাইলে হাসা কথা বাড়িয়ে যেত। জন্ম তো হিয়ান হয়েছে। ভাইজান বন্ধুরা আমার, এইবার কিয়ামতের কথা বলছি। আমাকে লম্বা বিষয় দিয়েছেন, সময় কিন্তু বেশি নেই। কবর থেকে হাসর, অনেক লম্বা ঘটনা না? কবর থেকে হাসর, হাসরে উঠতে হবে কিনা বলেন? আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, তুমি যে ঘুমাইবা কেউ তোমার ঘুম ভাঙবে না। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, একদিন হঠাৎ করে ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবে। সুবহানাল্লাহ। ফু দিলে তুমি জাগ্রত হইবে। ফাতাতুনা আফওয়াজা, ভিন্ন দলে দলে কবর থেকে বের হবে। জামাতুন মুখতালিফাতুন, ডিফারেন্স গ্রুপ, আলাদা আলাদা গ্রুপে দলে দলে কবর থেকে বের হবে। মিনাল মারাফিক, মিনাল কুবুরে ইলাল মাওয়াফিক, এই কবরের থেকে হাসরের দিকে রওনা হবে। এই হোসেনপুরের মানুষও কবরের দিকে রওনা হবে। কচুয়া হাজীগঞ্জের মানুষও ওই হাসরের দিকে রওনা হবে। ওই দিন কোনো গাড়ি ঘোড়া থাকবে না, যার যার ঈমান অনুযায়ী চলার গতি হবে। যদি জান্নাতি হয় চোখের পলকেই দেখবে হাসরের মাঠে হাজির হয়ে গেছে। আর যদি জাহান্নামী হয়, দোজখী হয়, ইহুদি খ্রিস্টানদের দালাল হয়, আছে না? দালাল হবার কোন বড় বড় ভবন উড়ায়, ফ্রান্সে কোরআনের অবমাননা করছে, আমরা রাস্তা নামছি। এই আহলে হাদিস দালাল ঘরে দেখি নাই একটা জবাব দিতে। নবীজির ব্যঙ্গচিত্র করছে, আমরা রাস্তায় নামছি, মিছিল করছি, যতদূর পারছি সাধ্যমতো প্রতিবাদ জানাইছি, ঠিক কিনা? এই তাদেরকে দেখি নাই প্রতিবাদ জানাইতে, কারণ নিজের দলের লোক তো প্রতিবাদ কেমনে করব? প্রতিবাদ করলে তো ওখান থেকে ডলার বন্ধ হয়ে যাবে। কবির জারিয়ে ঘরে জারিয়ে হারামজাদা কোন। এই মিয়া, এসব কথা যে বলবে সামনে পাইলে জুতো দিয়ে বাড়িয়ে যাবে। এদেরকে কোরআন হাদিস দিয়ে বহুত বুঝেছি, বুঝে না। এইবার হলো ফিডার রূপে বাংলাদেশে কোনো ওষুধ আসেনি। 71 সালে গুল্লি মুল্লি লয়ে আইছে পাকিস্তানরা, বাংলাদেশে বাঁশ দিয়ে ফিডি দৌড়াই দিছে। আগে বাঁশের উপর কোনো হাতিয়ার নাই। বেয়াদব বেয়াদব।
এদের কথাই শুনবেন না, এদের নাম নিলে মুখ পর্যন্ত মিয়া নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বলেন কিয়ামতের ময়দানে আমাদের উঠতে হবে কিনা? কিয়ামতের ময়দানে মানুষগুলো যাবে দলে দলে, কাতারে কাতারে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুন আফওয়াজা। এই তাফসীর পড়লে, এই আয়াতের তাফসীর বললে পাবো কোরআন শরীফের সূরা নাবার আয়াত। এই আয়াতের তাফসীর বললে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে মানুষের কি অবস্থা হবে। মানুষ প্রথম কাতার হবে তিনটা। কয়টা? তিনটা। একটা মুমিন, একটা কাফের, একটা মুনাফিক। কথা বুঝেন না? মুনাফিক আর কাফের বিনা হিসাবে দুজুগী, বিনা হিসাবে জাহান্নামী। কথা কোন ঠিক? যেমন এক বক্তা বাংলাদেশে বলছে নূরের নবীকে আমি তালাক দিলাম, নাউজুবিল্লাহ। যেই বক্তা বলছে নূরের নবীকে তালাক দিছে, তার নিজের বউও তালাক হয়ে গেছে, এই খবর তো নাই। নূরের নবীর সাথে তালাক শব্দ ব্যবহার করা যায়? তুমি নবীর তালাক দেওয়ার কি? তুমি কি নবীর বিয়ে করছো? তো তুমি এই শব্দ কেন কইলা? নূরের নবীকে তালাক দেওয়া কথা যে বলতে পারছে তার কি ঈমান আছে? এখন তার বিবি যদি ঈমানদার, স্বামীর ঈমান নাই, বিয়ে আসেনি, তার গরজ ডিতে সেডিতে হিয়ানের। আরে কথা কয় না, এতে জিয়ানের কথা কইছে। কথা বুঝেন না? এই বেয়াদবে আবার এই বছর আয়া বলছে সর্বরাত রাত্রটাকে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা বন্ধুরা আমার, মানুষ কবর থেকে উঠা বিভিন্ন শুরুতে যাবে। মুনাফিক আর কাফেররা যাবে বিনা হিসাবে দোজখে, ঠিক কি না? আর মুমিনদের দুই কাতার হবে, মুমিনরা এক কাতার চলে যাবে বিনা হিসাবে জান্নাতে। আর এক কাতার মুমিনকে 10 ভাগে ভাগ করবে। কয় ভাগে? 10 ভাগে। কারো সুরত হবে বানরের মতো, কারো সুরত হবে শুকুরের মতো। এই কবর থেকে উঠার টাইমে মানুষ শুকুরের মতো চেহারা হয়ে যাবে। কারো সুরত হবে হাত পা কাটা, কারো চোখ কানা, কারো কান কাটা, কারো জিহ্বা বড় হয়ে যাবে, কারো গায়ে আগুনের পোশাক থাকবে, কারো গায়ে ফসা গন্ধ থাকবে, কাউকে শুলে চড়ায় উঠাবে। এভাবে 10 শ্রেণীর মানুষ। এরা কাফের নয়, এরা ইমানদার পাপী। কোন কোন পাপের কারণে কিয়ামতে এই দশা হবে? দুই একটা কথা শুনুন লাগেনি? 1 নম্বরে বলছে বানরের মতো চেহারা। কিসের মতো? হেরম দেয়া জানানি? বানরের মতো চেহারা কার হবে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালান শরীফের মধ্যে ইমাম জালাউদ্দিন মুহাল্লি বলেন, দুনিয়াতে থাইকা যারা ছগলখুরি করে, একজনের কথা আরেকজনকে লাগায়, এরকম না কিছু লোক সমাজে আসেনি? যারা সমাজে ছগলখুরি করে, লিংক লাগাইয়া দেয়, আছে না? ঝগড়া বাজাইয়া দেয়, ছগলখুরি করে। চেয়ারম্যানের কথা মেম্বারের কাছে, মেম্বারের কথা চেয়ারম্যানের কাছে, জালের কথা নন্দের কাছে, নন্দের কথা হরির কাছে, বেচা কিনা করে। এরকম বাটফার নাই নি রে? এরা হলো ছগলখোর। এই ছগলখোররা কিয়ামতের ময়দানে বানরের সুরতে উঠবে। কবর থেকে উঠতেই বান্দরের সুরত, ফেরেশতারা চাবুক দিয়ে ফিরাইয়া ফিরাইয়া নিব, আর কেল কেস কেস করবো বান্দরের মতো, ছাড়া ছাড়ি। আরেকটা সুরত হবে শুকুরের মতো সুরত। শুকুর ভালো নি? শুকুরের মতো সুরত। এখন প্রশ্ন করা হলো শুকুরের মতো সুরত হবে কেন? শরীয়ত কি বলে? তাফসীরে জালালান শরীফে পাওয়া যায়, যারা হারাম খায়, দুনিয়াতে হারাম খায়। কি খায়? সেই হারামটা যেই পর্যায়ের হোক না কেন, খানা হালাল, সুদ, ঘুষ, হারাম খানা যারা খাবে, এদের চেহারা শুকুরের মতো হইয়া যাবে। একটু জবানটা বড় করে নাউজুবিল্লাহ। 3 নম্বরে একটা সুরত আছে, অনেকের সুরত হবে এই মুখটা পিছন দিক দিয়ে উঠবে। হাসরের ময়দানে মুখ পিছে দিয়ে লাগাইয়া দিব, কেরম দেয়া যাবে? মুখ থাকবো পিছে, উল্টা মুখ। এখন প্রশ্ন করা হলো কেন এদের চেহারা এমন হবে? শরীয়ত কি বলে? তাফসীরে জালালানে পাওয়া যায়, যারা দুনিয়াতে গোপনে গোপনে সুদের ব্যবসা করত, তাদের মুখটা পিছন দিক দিয়া চলে যাবে। তাহলে জবান খুইলা কোন তো এই পাপটি করণ যাইবনি? আম্মু সমাজে এই পাপটি আসেনি? ছগলখড়ি আসেনি? হারাম খানা আসেনি? সুদ খানা আসেনি? 4 নম্বরে বাজার
একটা সুরত হবে, এই জিহ্বাটা লম্বা হয়ে নাভির নিচ পর্যন্ত চলে যাবে। জিহ্বাটাকে ভিতরের দিকে ঢুকাইতে চাইবে, কিন্তু ঢুকানো যাবে না। ফেরেশতারা চাবুক দিয়া ফিরাবে, জাহান্নামের কেসি আনিয়া জিহ্বার মাথার মধ্যে জাহান্নামের রশি লাগাইয়া কেসি দিয়া টুকরাটা কাটিয়া টুকরাটাকে জাহান্নামে ফেলবে, আবার টানিয়া বার করবে। এরকম কষ্ট। প্রশ্ন করা হলো, কেন এমন কষ্ট দেওয়া হবে তাকে? শরীয়ত কি বলে? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন মহল্লি বলেন, যারা দুনিয়াতে আলেম সম্প্রদায় ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে, হক কথা বলে নাই, কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, হাদিসে আছে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের কথা নবী নিজেও পালন করছে, মাযহাবের ইমামরা করছে, সে নিজে কিতাবে দেখছে, তবুও দলের টানে টাকা খাইয়া হক কথা বলে নাই। তাদের জিহ্বাটা এত বড় হবে, আর জাহান্নামের কেসি দিয়া জিহ্বার টুকরা টুকরা করে আগুনে জ্বালাইয়া দেওয়া হবে। একটু জবানটা বড় করে নাউজুবিল্লাহ। হক কথা বলো না, এরকম আলেম আসেনি সমাজে? নাই নাই, শুধু আলেম নয়, সাধারণ মানুষের মধ্যে যারা হক কথা বলবে না তাদেরও তো এমন শাস্তি। কথা ঠিক? দলের টানে হক কথা কয় না, বাড়ির টানে হক কথা কয় না। আল হক মুররুন, হক কথা বলে তিতা হইয়া যায়, কিন্তু হক কথা তো বলতেই হবে, ঠিক কিনা বলেন? এটা 104 নাম্বার। 5 নম্বরে আরেকটা সুরত হবে, শুলের মধ্যে চড়াইবে। শুলে কোথায়? শুলের মধ্যে চড়ায় নিয়ে যাবে। প্রশ্ন করা হলো, এদের কি পাপ কি অন্যায়? দুনিয়াতে যারা তাকাব্বুরি করছে, অহংকারী করছে, মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে ইজ্জত দিয়ে কথা বলে নাই, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এদেরকে শুলে চড়াইবো। শুলে নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। আরেক সম্প্রদায় আছে, তাদের শরীরে মরা মানুষের ফসা গন্ধ যেরকম, তার চাইতে বেশি গন্ধ থাকবে। ফেরেশতারা নাক ছিটকাইয়া ফিরাইয়া হাসরের বাজারে তুলবে। এদের এমন অবস্থা কেন? প্রশ্ন করা হবে, শরীয়ত কি বলে? ইমাম জালালউদ্দিন মহল্লি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলেন, যার উপরে যাকাত ফরজ হয়েছে কিন্তু মালের যাকাত দেয় নাই, মালের যাকাত না দেওয়ার কারণে তার শরীরে এমন পচা গন্ধ থাকবে। আরেকটা সম্প্রদায় আছে, যাদের গায়ের মধ্যে আগুনের পোশাক পরাইয়া দিবে, পোশাকটাই আগুনের। প্রশ্ন করা হবে, কেন এদের এই অবস্থা? শরীয়ত কি বলে? ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলেন, যারা দুনিয়াতে থাকতে অহংকার করে চলছে, কাপড় ঠিক মতো পরে নাই, শর্ট পোশাকে চলছে, পুরুষের পোশাক মহিলারা পরছে, মহিলার পোশাক পুরুষেরা পরছে, এরকম আসেনি? জোরে কোন? শরীফে শরীফ হয়ে গেছে, নাহিদে নাহিদা হয়ে গেছে। এই কথা কোন আসেনি? পুরুষে মহিলা সাজছে, মহিলা পুরুষ সাজছে, মুজাক্কার মুয়ান্নাস, মুয়ান্নাস মুজাক্কার, মেল ফিমেল এক হয়ে গেছে। কথা কন না? ম্যাসকুলিন ফেমিনিন এক হয়ে গেছে। এরকম যারা চলাফেরা করে, আমাদের দেশে বহুত মহিলা আছে বাজান, ছেলে না মাইয়া বুঝায় যায় না, শর্ট গেঞ্জি, শর্ট প্যান্ট, জিন্সের প্যান্ট, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এদের গায়ের মধ্যে আগুনের পোশাক পরাইয়া দিবে। একটু জবানটা বড় করে কোন নাউজুবিল্লাহ। এমন শাস্তি শুরু হবে, আল্লাহ পাক আমলনামা হাতে দিবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা পড়ো। যখন আপনি এরকম বিপদের মধ্যে পড়া যাবেন, আপনি এদিক সেদিক তাকাইবেন, আপন কেউ আছে কিনা। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের চাইতে আপন তো ভাইয়ের আর কেউ হতে পারে না। ভাই এই অবস্থা দেখে ভাই দূর হয়ে যাবে, ভাই আপনার কাছে থাকবে না। ওয়া উম্মিহি, মা তার আপন হবে না, মা আরেক দিকে চলে যাবে। ওয়া আবিহি, বাবা আরেক দিকে চলে যাবে। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব হোসেনপুর বাজারে 3-4 বন্ধু মিল্লা চা এক কাপ ভাগ করে খাইছে, আবার সিগারেট একটা জ্বালাইয়া 5 জনে 5 টান দিছে। এত আপন বন্ধু কাল কিয়ামতে বন্ধু বন্ধুর কাছে থাকবে না, পর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, ওয়া বানিহি, নিজের ছেলে মেয়ে, ছেলের জন্য শরীরটা দেহটাকে শেষ করলেন, মেয়ের জন্য দেহটা শেষ করলেন, সংসারের জন্য নিজের জীবন শেষ করলেন। এরা কাল কিয়ামতে আপন হবে না, দূর হয়ে যাবে। এরকম কিয়ামতের ময়দানে মানুষগুলো কাটা মুরগির মতো লাপাইতে থাকবে। একটু জবানটা বড় করে আল্লাহু আকবার।
হে আমার ভাইয়েরা, লাপাইতে লাপাইতে আল্লাহ নবী বলেন ফায়াতুনা ইলা আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষগুলো আদম নবীর কাছে যাবে, যা বলবে ইসফালানা ইলা রাব্বিক, ও আদম নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। সবাই দৌড়ে আদম নবীর কাছে গেলে আদম নবী বলবে লাস্তু লাহা, এটার যোগ্যতা উপযুক্ত আজকে আমি নই, আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে ইয়া ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসফালানা ইলা রাব্বিক, আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মানুষগুলো কাঁদতে কাঁদতে গলা কাটা মুরগির মতো লাপাইতে লাপাইতে বলবে সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে লাস্তু লাহা, এটা আমার দ্বারা সম্ভব নয়। ওয়ালাকিন ইলা মুসা কালিমুল্লাহ, তোমরা মুসা নবীর কাছে চলে যাও। ও মুসা ইসফালানা ইলা রাব্বিক, আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবী বলবে লাস্তু লাহা, আমার জন্য সম্ভব নয়। ওয়ালাকিন ইলা ঈসা রুহুল্লাহ, তোমরা ঈসা নবীর কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাবে কাঁদতে কাঁদতে, গলা কাটা মুরগির মতো লাপাইতে লাপাইতে। একটা মুরগি জবাই করে দিলে আগুনে পড়ে না পানিতে পড়ে, ফুসতায়নি, এরকম অবস্থা হয়ে যাবে। মানুষগুলো কাঁদতে কাঁদতে ঈসা নবীর কাছে যাইবে, বলবে ও ঈসা রুহুল্লাহ ইসফালানা ইলা রাব্বিক, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবে লাস্তু লাহা, এটা আমার দ্বারা সম্ভব নয়। সমস্ত মানুষ বিনাইয়া বিনাইয়া চিৎকার দিয়ে বলবে, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবীর কাছে গেলাম, কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। ঈসা রুহুল্লাহ গো, আপনি এমন একটা ঠিকানা দেন যেখানে গেলে আমাদের সুপারিশের আশা পাওয়া যায়। ঈসা নবী বলে ওয়ালাকিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা ডাইনে বামে যাইও না, আখিরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। কিয়ামতের ময়দানে কারো যদি অনুমতি নাও থাকে, আল্লাহর হাবিব আখিরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে থাকতে সুপারিশের পাওয়ার হাতে দিয়ে দিয়েছে। উনি আজকে আল্লাহর সাথে তোমাদের বিষয়ে কথা বলে বলে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করতে পারবে। আমার নবীজি বলেন ভাইয়া তুনি, এবার সবাই আমার কাছে আসবে, আয়েশা বলবে ইয়া মুহাম্মদ ইসফালানা ইলা রাব্বিক, ও নবী আমাদের জন্য সুপারিশ করেন। আমার নবী বলবে আমি তো অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ, তোমরা অপেক্ষা করো, আমি অনুমতি প্রাপ্ত। আমার নবী সিজদায় পড়বে, সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন করবে, আল্লাহর মহিমা প্রকাশ করবে। একবারও বলবে না আল্লাহ আমার উম্মত বাঁচাও, আল্লাহর গুণ কীর্তন করবে, সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ পাক বলবে আরফার আসাকিয়া মুহাম্মদ, হে আমার হাবিব বন্ধু আপনার মাথা উত্তোলন তোলেন। আমার নবী মাথা উঠাইবে, চোখের পানি ঝরে, আর আল্লাহ বলবে ও নবী কুল তুসমা ইসফা তুসফা সালতোতা আও কামা আলাইহিস সালাম। আমার নবীজি দৌড়ে কিছু বলবে না। নবী বলবে আল্লাহ আমি তোমার প্রশংসা করি। আল্লাহ আগে প্রস্তাব দিবে কুল তুসমা, বলেন কি বলবেন আমি শুনবো। সালতোতা, কি চাইবেন চান আমি দিব। ইসফা তুসফা, সুপারিশ করেন যেই কোনো ব্যক্তির জন্য, আজকে আপনার সুপারিশ কবুল করা হবে। এটা কিয়ামতের মাঠ, কি মাঠ? কবুল করা হবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালা রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এই কিয়ামতের ময়দানে জিবরাইল আমিন লাইনে দাঁড়িয়ে থাকবে, সমস্ত ফেরেশতা লাইনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহ অনুমতি দিলে কথা বলবে। কেন কথা বলবে না? কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা, হৃদয়টা কাঁপতে থাকবে আল্লাহর ডরে। আফসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে জাহান্নামের হুঙ্কারে। কারে জানি দইরা পালায়া যায় জাহান্নামে। এই টাইমে আমার নবী অভয় দিবে, টেনশন করিও না, আমি তোমাদের জন্য আছি। আমাদের শিল্পী বানাইছে আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী। বলেন আসনা আমার মুক্তার, আসনা আমার মুক্তার, শেষ বিচারের হাইকোর্টেতে করবেন পার। আমি পাপী। একটু বলেন আপনারা কিয়ামতের নবীর সুপারিশ চাই কি চাই না? এই জন্য আমরা আযানের দোয়ার মধ্যে পড়ি অরজুকনা শাফাআতাহু ইয়াউমাল। আর যারা নবীর সুপারিশ চায় না, সুপারিশ দরকার নাই। সুপারিশ দরকার আছে নি আমগো? ইমানদারের সুপারিশ দরকার আছে, আর বেঈমানদার সুপারিশ
সুপারিশ কি হয়েছে ফিডা খাইবো জাহান্নামে আর সুপারিশ লাভ কি এই কথা কোন ঠিক কিনা সে কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ পাবে নবীর পক্ষে থাকলে মারহাবা কোন আমার নবীজি বলেন যেই ব্যক্তি আমি নবীর নাম মোবারক শুনে এইভাবে চুমু লাগায় চোখে লাগাবে কঠিন কিয়ামতের ময়দানে আমি তাকে বেহেশতীদের কাতারে দাঁড় করায় দিব নবী নিজ দায়িত্বে জান্নাতীদের কাতারে দাঁড় করাইবে নবীর নাম শুনে মুখে চুমা দিয়ে চোখে লাগাইলে কররাতু বিকাইনি ইয়া রাসূলুল্লাহ বললে সুবহানাল্লাহ এগুলো কানারা দেখে না তো আল্লাহ বলছে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন ঠিক কিনা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাব আল্লাহ পাক বলে এদের চোখে মোহর মারা হয়েছে অন্তরে মোহর মারা হয়েছে চোখে পর্দা পড়ছে কানে পর্দা পড়ছে কোরআন দেখেও তারা দেখে না শুনেও শোনে না কেন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন এরা জীবনও ফিরবে না সাতটা জাহান্নাম ফুরান লাগবো তো লাগতো না এডিন্ডি দিয়ে ফুরাইব